সবার মতো ঘুরবে, একটা আওয়াজ বেরোলে খেলাবো চকের করে এখানে ফেলে গেল চকের পাড়াকে। ওইটা ভাষা এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো, আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা। ওকে আর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায়। আর এই অমলেন্দু অমরনাথ যেখানে যেখানে যায় এই চিটিংবাজ ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু। আর এর ভাষা এইরকম। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন এই একই কাজ করেছিল। এই ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। এই পরিষেবা আমরা 2009 সাল থেকে চলে, এখনো পর্যন্ত কয়েক হাজার লোককে আমরা চশমা দিয়েছি, কয়েক হাজার দিব্যাঙ্গদেরকে সহায়ক যন্ত্র দিয়েছি। ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, নট নিউ। আর প্রত্যেক দিন কার্যালয়গুলো থেকে, এখানে 3টে বড় কার্যালয় রয়েছে, সেখান থেকে হাজার হাজার মানুষকে ওষুধ কিনে দেওয়া হয়। 21 দিন করে ওষুধ কিনে দেওয়া হয়। আমি আজকে বলে গেলাম 1 মাসের করে কিনে দিতে, মানে কন্টিনিউ দেওয়া হয়, একসঙ্গে 21 দিনে দেওয়া হয়। এটা নতুন নয়, এটা শিকড় খুব গভীরে। হ্যাঁ, শিকড় খুব গভীরে, এটা চিন্তার কোনো কারণ। আমি তো দিই 9 সাল থেকে। আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে আত্মবলিদান করেছেন, তাদের যে কন্ট্রিবিউশন, তারা অত্যাচারিত হয়েছেন, সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিকতা। 2007 সাল জোড়ে 2008 সালেও, এমনকি 2010 সালেও নিশিকান্ত মণ্ডলের হত্যা, এবং রিসেন্ট পাস্টও 2021-এ আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে খুন করা হয়েছে। বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে, বিধর্মী জিহাদিরা খুন করেছে প্রতিবেলায়। অতএব আমরা এইসব দেখেই এই সেবা কার্য এখানে করি। তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিল, বর্ষা চলে গেছে, সেখানে কাজও শুরু হয়ে গেছে। বলছি দাদা, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিদুলিয়াতে যে পরিযায়ী শ্রমিক মারা গেছিল, তারপরে একটা কথা উঠেছিল যে ওইখানকার সাধারণ মানুষ নাকি ডায়মন্ড হারবার মডেলে অভিষেক ব্যানার্জি হেলথ ক্যাম্পটা চাইছে। ওখানকার কিছু মানুষও এরা বলছিল, একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হয়েছে। ঠিক করুন না ভাই, চুরির পয়সা আছে, করতে না বলছি। এক্সপায়ারি ওষুধ দেবেন না, ভুয়া ডাক্তার আনবেন না, করুন না। সরকার তো প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে ওষুধ পায় না কেন লোক? আর কেউ চায়নি, ওসব সাজানো। কালকে তো ওই পরিবারে আমি গেছিলাম, তো আমাদের পরিবার। তারপর প্রদীপ মান্নাকে দিয়ে আপনাদের একটা চটিচাটা চ্যানেলে দেখিয়েছিলেন জি 24 ঘন্টা। এখন চাঁটছে বেশি, কলকাতা টিভি আর নিউজ 18-এর সঙ্গে কম্পিটিশন করে। সে জি 24 ঘন্টা লাইভ করছিস না, জি 24 ঘন্টাতে যে প্রদীপ মান্না বলেছিল, ওকে আমি ফোন করেছিলাম, বললো হ্যাঁ বিপিএসসিতে ওষুধ নাই। তার জন্য তো দায়ী ওই ডায়মন্ড হারবার মডেল যে করছে তার পিসি স্বাস্থ্যমন্ত্রী। তার জন্য তো আর অভিজিৎ গাঙ্গুলি আর শুভেন্দু অধিকারী দায়ী নয়, বা পঞ্চায়েতের প্রধানও দায়ী নয়। তারপর বললাম আপনি কাজ করেন কোথায়? বলছে উড়িষ্যায়। আমি উড়িষ্যার কোথায়? ভুবনেশ্বরে। কি কাজ করেন? না রাজমিস্ত্রির হেল্পার, মানে নির্মাণ কর্মী। আল্লাহ কেন বাড়ি ছেড়ে ওখানে কাজ করেন? বলে এখানে কেন করবো, কোনোদিন কাজ পাওয়া যায়, কোনোদিন কাজ পাওয়া যায় না, 300 টাকার বেশি লেবারে পাওয়া যায় না। উড়িষ্যাতে 700 টাকা পায় লেবার, 1000 টাকা পায় মিস্ত্রি। আমি ওই জন্য আছি। বলে উড়িষ্যাতে সরকার কার? বিজেপি। তখন বলছে ভুল হয়ে গেছে বাবু, শিখিয়েছিল আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে, আমরা কোনটা কি বুঝিনি বলে। আমার সঙ্গে কথা বলে গেছে প্রদীপ মান্না। হ্যাঁ, শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে, হলদিয়া হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্করকে জিজ্ঞেস করুন। শুভঙ্করের কাছে চলে যান, চিল্লগ্রামে বাড়ি। আজকে রোববারও কোর্টে যাইনি, আছে। হিন্দু অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার। কোন হিন্দু ভোট দেবে না তৃণমূলকে। 8200 লিড ছিল,
এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে, যে কোনো হিন্দু লোককে দাঁড় করাবে বিজেপি 20,000 ভোটে। ঘৃণা করে লোক এখানে। দেবব্রত মাইতি, রথিবালা আড়ি, তার মৃত্যু লোক ভুলে যায়নি। রিসেন্ট বলছে, আগের কথা ছেড়ে দেন। তো হিন্দু বলে মেরেছে ওরা, কেউ বিজেপির কোনো কর্মকর্তা ছিল না, সাধারণ লোক ছিল। শুধু হিন্দু বলে খুন করে দিয়ে গেছে, মোটরসাইকেল করে এসে। লোক জানে না 30টা সমবায়ের ভোট হয়েছে, 26টা বিজেপি জিতেছে, মুসলিম এলাকা ছাড়া। একটা মুসলিম এলাকা গড়চক্রবেড়িয়াতে ওরা জিতে গেছিল বলে এক্স আর্মি তপন মহাপাত্রর বাড়িতে গিয়ে বোম ফাটিয়ে দিয়ে এসছে 2 মাস আগে। হিন্দুরা এখানে আতঙ্ক থাকে তৃণমূল নামক বস্তুটার কাছ থেকে। তৃণমূল এখানে আসা মানে সুফিয়ান, তাহের, আলরাজি, শামসুল, এই লোকেদের হাতে চলে যাবে। জানে না এখানকার লোকেরা, সব ঐক্যবদ্ধ হয়ে আছে। গত পরশু দিন ওইটা ভাষা, এই অমলেন্দু হ্যাঁ পাঠিয়েছিল তো, আমার বহু লোককে ডিস্টার্ব করার জন্য পাঠিয়েছিল মমতা। ওকে আর অমরনাথ যেখানে যায় ওকে নিয়ে যায়। অমরনাথের মাল তুলে কিছু নির্দিষ্ট আইসি, জলেশ্বর ছিল, রিটায়ার করেছে নবদ্বীপে, ওখানে জায়গা কিনেছে, ভোটে দাঁড়াবে। আর এই অমলেন্দু, অমরনাথ যেখানে যেখানে যায়, এই চিটিংবাজ ছোকরাটা একে নিয়ে যায় অমলেন্দু। আর এর ভাষা এইরকম। এর আগে জাঙ্গিপাড়াতেও জয় শ্রীরাম বলবেন কেন, এই একই কাজ করেছিল। এই ডিএনএ টেস্ট করতে হবে, এই অরিজিনাল হিন্দু কিনা দেখতে হবে। এই ভাষা কৃষ্ণনগরের মতো শিক্ষিত ঐতিহ্যবাহী এলাকায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।